সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। গরমের দাপট তো বেড়েই চলেছে। গরমের কাছ থেকে বাঁচতে গিয়ে আমরা ফল, জল আর আমডাল খেতে শরীরের ভেতরটাকে ভালো রেখেছি, কিন্তু বাইরেটাকেও তো ভালো রাখতে হবে, মানে আমাদের স্কিনটাকেও তো যত্ন করতে হবে। তো আজকে দেখাবো যাদের অ্যাকনে প্রন স্কিন, মানে যাদের একটু পিম্পলসের সমস্যা আছে, বাড়িতে থেকেই নিজেদের স্কিনকে কিভাবে মেনটেন করবে সেই নিয়েই আজকের ভিডিওটা। এই ভিডিওটা শুরু করেছি একদম সকাল 8টা থেকে। আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা ব্যবহার করা প্রোডাক্টের ছবি আমি স্ক্রিনেই দিয়ে দিয়েছি, কোনো কারণে বুঝতে যাতে সমস্যা না হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই সেটাফিলের জেন্টাল স্কিন ক্লিনজার দিয়ে মুখটাকে আমি প্রথমে ওয়াশ করে নিচ্ছি। এটা ওয়াইপস দিয়েও পরিষ্কার করা যায় বা জল দিয়েও করা যায়। আমি জল দিয়ে কমফোর্টেবল, সকালবেলা একটু ফ্রেশ লাগে তাই। লাস্ট 8 বছর ধরে আমি এটা ইউজ করছি। এটা আমার ভীষণ একটা ফেভারিট প্রোডাক্ট। আর যাদের অ্যাকনে প্রন স্কিন, মানে বিশেষত পিম্পলস যাদের আছে আমার মতো, তাদের জন্য মাস্ট রিকমেন্ডেড। যেহেতু গরমকাল পড়েছে তাই জন্য আমি একটা হালকা করে সানস্ক্রিন ইউজ করছি। এখানে আমি ইউজ করেছি অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন। তোমরা চাইলে অ্যাকনে ইউভি জেলটা ইউজ করতে পারো, ভীষণ এফেক্টিভ, ভীষণ ভালো আর খুব ম্যাটিফাইং একটা ফিনিশ দেয়। এরপর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার ঘরে যা যা কাজ থাকে, দৈনন্দিন সবার ঘরেই টুকটাক নর্মালি যা কাজ থাকে সেইগুলো ফিনিশ করে স্নান টান সেরে আমি বসলাম। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গরমকাল হোক আর শীতকাল হোক, স্নান করার পর মুখের স্কিনটা একটু ড্রাই হয়ে থাকে। আমি সারা বছরই প্রায় সেটাফিলের ময়েশ্চারাইজিং লোশনটা ইউজ করি। শীতকালে পরিমাণটা একটু বাড়িয়ে দিই, গরমকালে একদম মিনিমাল রাখি। আমার গালের এই ফোলা ফোলা পিম্পলসগুলোর ওপর অ্যাডাপেলসি যে জেলটা, সেইটা আমি অ্যাপ্লাই করেছি। এটা পুরো পিম্পলসের ওপর ম্যাজিকের মতো কাজ করে। আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই। মেয়েদের কত কিছুর উপর ফ্যান্টাসি থাকে, কিন্তু লিপস্টিকের প্রতি আমার ফ্যাসিনেশন বা ফ্যান্টাসি দিনের পর দিন বেড়েই চলেছে। এবার দেখুন স্কিনটা কিরকম ফ্ললেস লাগছে। এবার সারাদিনের জন্য আমি একদম রেডি। কি স্কিনটা ফ্রেশ লাগছে তো? বিকালবেলা আমার বাড়িতেই আমার ডান্সের ক্লাসটা থাকে, বাচ্চারা আসে, তাই তাদের জন্য রেডি হয়ে নিয়েছিলাম বিকাল 5টা নাগাদ। কিন্তু দেখুন একটা মজার ঘটনা শেয়ার করি। 8 বছর আগের কেনা কুর্তি এখনো ঢলঢল করছে। আমি নিজে দেখি অবাক হয়ে গেছি। লাস্ট 2 মাস ধরে আমার বাড়িতে আমার ছানাপোনারা মোটামুটি ক্লাসের 15 মিনিট আগেই চলে আসে। তার কারণটা হলো দোলনা। এদেরকে এক জায়গায় 1.5 ঘন্টা ক্লাস করানো মানে একটা যুদ্ধ করা। এই গরমের মধ্যে ক্লাস করিয়ে ঘাম ঝরিয়ে প্রায় রাত 9টার সময় একটু সময় পেলাম নিজের আবার স্কিন কেয়ারের জন্য। এই যে লিটলসের ওয়াইপসটা দেখছেন, আমার এটা ভীষণ ফেভারিট আর এটা আমার মুড়ি মুরগির মতো লাগে। আর এখানে ইউজ করছি আমি ক্লিনিকের দ্য ডে অফ মেকআপ রিমুভ করার জন্য বাম। যেদিনকে একটু কম্প্যাক্ট, একটু কাজল বা একটু ডার্ক লিপস্টিক পরি সেদিন আমি এটা ইউজ করি। আমি এখানে এটা দেখাচ্ছি বলি যে তোমাদেরও পারচেস করে এটাই ইউজ করতে হবে তা নয়। আমি এর সাবস্টিটিউট বা ডেলি ইউজের জন্য আর একটা প্রোডাক্ট তোমাদের দেখাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা ডেলি কেউ হেভি মেকআপ ইউজ করো তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করতেই পারো। আমি এখানে মিনিটাই পারচেস করেছিলাম, কারণ এটা একটু এক্সপেন্সিভ বাট ওয়ার্থ ইট। নর্মালি কাজল রিমুভ করতে গিয়ে আমাকে বড্ড স্ট্রাগল করতে হয়। আমি সুগারের জেট ব্ল্যাক কাজলটা ইউজ করি। যারা অফিস পারপাস বা অন্য কোনো কাজের সূত্রে হালকা মেকআপ ইউজ করো ডেলি, তাদেরকে গার্নিয়ারের এই অয়েল বেস মিসেলার ওয়াটারটা আমি সাজেস্ট করব। তারপর আমি ইউজ করেছি আয়ুরের এই ডিপ পোর মিল্ক ক্লিনজারটা। এটা আমার খুব পছন্দ আর এটা তো বহু বছরের পুরনো একটা ব্র্যান্ড। এটা কিন্তু মুখটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করে। আমার একটু সবেতেই খুঁতখুঁতে ব্যাপার আছে, একটু ভালো করে পরিষ্কার না হলে ঠিক পোষায় না। তোমরা জল দিয়েও পরিষ্কার করতে পারো বা ওয়াইপস দিয়ে ওয়াইপ আউটও করে নিতে পারো। সকালে কিন্তু সেটাফিলের একটা ক্লিনজার ইউজ করেছিলাম, নট ফেস ওয়াশ। আর এখন ইউজ করছি সেটাফিলের প্রো অয়েল কন্ট্রোল ফোম ওয়াশ। এটাকে ফেস ওয়াশও বলতে পারো। স্পেশালি এটা একদম অয়েলি অ্যাকনে প্রন স্কিনের জন্যই তৈরি। এই ফোম ওয়াশের অ্যাকচুয়াল কাজ কি জানেন? সারা রাতে আমাদের ফেস থেকে যে অয়েল আর সিবামটা রিলিজ করে সেটাকে সুন্দর করে কন্ট্রোল করে। এরপর ইউজ করেছি কোসাইরেক্সের স্নেল 96 মিউসিনস পাওয়ার এসেন্স। কোসারিক্স একটা কোরিয়ান ব্র্যান্ড। এর প্রতিটা প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো। আর আমি এখানে যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা বেসিক্যালি স্কিনটাকে ভীষণভাবে সারা রাত ধরে হাইড্রেট রাখে। এর টেক্সচারটাই দেখতে পাচ্ছেন, একটু আঠালো আঠালো হয়, তবে স্কিনের মধ্যে ওই চিপচিপা ব্যাপারটা থাকে না। ট্রাস্ট মি, ইটস ওয়ার্ক লাইক ম্যাজিক। এরপর এই বদ পিম্পলগুলোর উপর ইউজ করলাম অ্যাডাপেলসি। এই প্রথমবার গরমকালে এরম কিছু ফিল করলাম। গরমকালে গরম বাড়বে এটা স্বাভাবিক, কিন্তু শীতকালের মতো ঠোঁট ফাটছে কেন, এর কারণটাই আমি বুঝতে পারলাম না।
এর জন্য ইউজ করছি লানিজের একটা স্লিপিং মাস্ক। প্রথমেই বললাম ঠোঁটগুলো গোলাপি দেখতে একটু ভালো লাগে, তাই এখানে একটা ম্যাকের লিপ গ্লস ইউজ করেছি। এটা ছিল তাই আমি ইউজ করেছি। আর আমার প্লাম্পি লিপস এমনিতেও ভীষণ ভালো লাগে। এই ছিল সকাল থেকে রাত অবধি একনে পয়েন্ট স্কিনের জন্য একটা স্কিন কেয়ার রুটিন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।